নমস্কার, আমি ডক্টর বুদ্ধদেব চট্টোপাধ্যায়। আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালসে অর্থোপেডিক্সের ডাইরেক্টর হিসেবে আছি। আমার প্রধান কাজ হচ্ছে সার্জিক্যাল আর্থ্রাইটিসের চিকিৎসা। আপনারা সকলেই জানেন আজকের দিনে এটা একটা এপিডেমিক এসছে সামনে, যে বহু মানুষরাই হাঁটুর ব্যথা যন্ত্রণায় আক্রান্ত। এই হাঁটু আর্থ্রাইটিস সব জায়গায় এখন ছড়িয়ে পড়েছে। আমরা প্রায় সময় প্রচুর রুগী পাই যাদের এই অবস্থা। এর চিকিৎসা কিভাবে করা যায় এই বিষয়ে আমি আজকে কিছু বক্তব্য রাখতে চাই। প্রথমেই বলি যে 100-র মধ্যে প্রায় 90% কিন্তু বিনা অপারেশনে ফিজিওথেরাপি এবং ওষুধ আর লাইফস্টাইল ম্যানেজমেন্টে এটার চিকিৎসা হয়। 10% কেসেসে অপারেশনের প্রয়োজন হয়। অপারেশন যেগুলো করা হয় তার মধ্যে কিছু আছে নন আর্থোপ্লাস্টি, মানে কোনো শরীরের অংশ চেঞ্জ না করে চিকিৎসা, যেটা বেশিরভাগ ক্ষেত্রে অস্টিওটমি অথবা হাঁটু যে বেঁকে গেছে তাকে আবার রিঅ্যালাইন করার যে পদ্ধতিটা সেইভাবে করা হয়। যাদের বয়স একটু কম সেক্ষেত্রে এই অপারেশনগুলো বিশেষভাবে কার্যকরী হয়। দ্বিতীয় যে অপারেশন হচ্ছে সেটা হচ্ছে আর্থোপ্লাস্টি, মানে অস্থিসন্ধির প্রতিস্থাপন। এটা আবার দুরকম হয়, একটা হচ্ছে পার্শিয়াল, একটা হচ্ছে টোটাল, মানে কিছু অংশ চেঞ্জ হয় অথবা গোটা হাঁটুটাই চেঞ্জ হয়। এই অপারেশনটা আজকে খুবই জনপ্রিয় হয়ে গেছে, খুব ওয়াইড স্প্রেড, বহু জায়গায় হচ্ছে, বহু সংখ্যায় হচ্ছে। আর এর যে আউটকাম বা যে পরিণাম সেটা খুবই সফলভাবে সামনে এসছে, আর বহু লোকই এর সুবিধে পাচ্ছে এবং সাধারণ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারছে। যন্ত্রণা থেকে তারা রেহাই পাচ্ছে আর নিজের কাজে কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে, নিজের বাড়ির কাজে ফ্যামিলিতে ফিরে যাচ্ছে। ওভারঅল তারা খুবই আনন্দিত এই অপারেশনে। ইনফ্যাক্ট এই যে হাঁটু বা অস্থিসন্ধির প্রতিস্থাপন অপারেশনটা এই শতাব্দীর সবচেয়ে সেরা অপারেশন হিসেবে কিন্তু মান্যতা পেয়েছে সারা বিশ্বে। কখন আপনি অপারেশনের কথা চিন্তা করবেন? প্রথমত যেটা বললাম যে মোটামুটি 10% কেসে অপারেশনের প্রয়োজন হয়। সাধারণ জীবনযাপন করাটা একেবারে বিঘ্ন ঘটে এবং ঠিকমতো তারা জীবনযাপন করতে পারেন না, তখন এই অপারেশনের প্রয়োজনটা পড়ে। ব্রিফলি আমি বলতে পারি যে হাঁটুর ব্যথাটা প্রথম সব সময় হয় না। হাঁটাচলা করার সময় বা কাজ করার সময় যন্ত্রণাটা হয়, বসে পড়লে বা রেস্ট নিলে ব্যথাটা চলে যায়, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না। কিন্তু কখনো কখনো এই যন্ত্রণাটা সারাক্ষণ হয়, ঘুমের অসুবিধে হয়, ঘুমোতে পারে না, তো সেক্ষেত্রে এই অপারেশনটা করতে হয়। আমরা এটাতে যেটা করি যে হাঁটুর যে খারাপ হয়ে যাওয়া যে পোর্শনটা সেটাকে আমরা বাদ দিয়ে একটা কৃত্রিম প্রযুক্তি এখানে লাগানো হয়। যে ধরনের হাঁটু আজকাল লাগানো হয় সেটা অনেক উন্নত মানের এখন পাওয়া যাচ্ছে। আর এতে বিশেষ করে দুটো অ্যাডভান্টেজ আছে। প্রথমটা হচ্ছে যে এইটার যে আমরা যে ফিক্সিটিটা বা যেভাবে আমরা জিনিসটাকে বডির সাথে আটকে দিই সেটা এখন একেবারে অনেকটা দৃঢ় হয়েছে, এবং লুজনিং, যেটা আগে একটা সমস্যা ছিল যে কিছু বছর পরে আস্তে আস্তে ঢিলে হতে আরম্ভ করতো, সেটা আজকাল অনেকটাই কমে গেছে এবং এই হাঁটুটা মোটামুটি 25 বছর লাস্টিং করে। দ্বিতীয় যে অ্যাডভান্টেজটা হচ্ছে আজকের দিনে, আগে ওয়্যার বলে একটা সমস্যা ছিল যে হাঁটুটা এই যে কৃত্রিম হাঁটুটাও ক্ষয় হয়ে যেত, সেটা এখন অনেকটাই কমে গেছে। এখন মোটামুটি 25 বছর এই হাঁটুটা ভালোভাবে লাস্টিং করে। এই কারণে আজকে এই নি রিপ্লেসমেন্ট অপারেশনটা খুবই ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়েছে এবং এর বেনিফিটটা সকলেই পাচ্ছে। আপনি অপারেশনটাকে কিন্তু যখন অপারেশনের প্রয়োজন হয়, আপনার ডাক্তার যখন আপনাকে রেকমেন্ড করবেন যে নি রিপ্লেসমেন্টে যাওয়ার জন্য, তারপরে কিন্তু বিশেষ একটা ডিলে করাটা ঠিক নয়। সেটার কারণ হচ্ছে যে দুটো অসুবিধা হয়। একটা হচ্ছে যে হাঁটুর যে মুভমেন্টটা সেটা ক্রমশ কমে আসে এবং অপারেশনের পরেও পুরোপুরি সম্পূর্ণভাবে এই মুভমেন্টটা রেস্টোর করাটা কঠিন হতে পারে। ব্যাকা পাটা সোজা হয়ে যায়, ব্যথা চলে যায়, কিন্তু যদি মুভমেন্ট কমে গিয়ে থাকে তাহলে সেটা পুরোপুরি রেস্টোর করাটা অসুবিধে হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে মাসেল ওয়েস্টিং হয়, যে পায়ের যেহেতু
ইউজটা কমে যায়, পায়ের যে ব্যবহারটা ক্রমশ কমে যায়, সেই জন্য মাসেল ওয়েস্টিং হয়ে যায়, এবং এই মাসেল ওয়েস্টিংয়ের জন্য পায়ের পুরোপুরি স্ট্রেংথ ফেরত অনেক সময় আসে না। সেই জন্য মাসেল ওয়েস্টিংটা হওয়ার আগেই অপারেশনটা করে নেওয়া উচিত। 90% কেসেস বিনা অপারেশনে এক্সারসাইজের মাধ্যমে, লাইফস্টাইল ম্যানেজমেন্টের মাধ্যমে আর ওষুধের মাধ্যমে ভালোভাবে ম্যানেজ করা যায়, কিন্তু 10% কেসেসে অপারেশনের প্রয়োজন হয়। নি রিপ্লেসমেন্ট সার্জারি আজকের দিনে তার ফলাফল খুবই ভালো এবং খুবই জনপ্রিয় হচ্ছে, বহু জায়গায় বহু সংখ্যায় হচ্ছে, আর অত্যন্ত উন্নতম প্রযুক্তির মাধ্যমে এর রেজাল্ট ক্রমশ ভালো হতে থাকে। নমস্কার, থ্যাংক ইউ।